যে আপনাদের অবস্থাটা কেমন জানেন? বলে কেমন? বলে অর্জুনের মতো। অর্জুন একের পর এক জিজ্ঞাসা 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 জিজ্ঞাসা, শুধু প্রশ্ন শুধু প্রশ্ন শুধু প্রশ্ন। অধৈর্য হয়ে পড়লেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, পরমেশ্বর। এই জায়গাটা আমাদের সংশোধনের দরকার। ঈশ্বর কৃষ্ণ এ বললে তো দেখা যায়, এইভাবে তো বলা যায় দৃষ্টান্ত স্বরূপ। যেমন আমার নাম কৃষ্ণপাল, জড়দেহ। তা আমি যখন মরে যাব তখন আপনি বলবার আগে কি বলবেন? ঈশ্বর কৃষ্ণপাল, তাই তো? তাহলে ঈশ্বর কৃষ্ণ, তাই তো সাধারণ মানুষকে বোঝায়। তা কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, কৃষ্ণ হলো পরমেশ্বর, ঈশ্বরেরও ঊর্ধ্বে, পরম ব্রহ্ম। যার জন্যই তো কৃষ্ণকে নকল করে কৃষ্ণ কথা বলা শাস্ত্রবিধি অনুসারে বলছে অপরাধ। আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা এই বিগ্রহই হচ্ছে কৃষ্ণ। যেমন এখানে বিগ্রহ দেখছি রাধা কৃষ্ণ যুগল। আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা এই বিগ্রহই বুঝি কৃষ্ণ, কিন্তু না। আপনার ভক্তির অনুভব যদি থাকে, কৃষ্ণের বিগ্রহ শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ যে যে এই যা যা ব্যবহার করছেন কৃষ্ণ, যেমন বনমালা থেকে শুরু করে, বাঁশি থেকে শুরু করে, চূড়া থেকে শুরু করে, পায়ের নুপুর থেকে শুরু করে, হাতের বালা থেকে শুরু করে, সবই কৃষ্ণ। অনেক ভক্ত আছে কোনো মূর্তি বসাইনি, আমি মূর্তি দিয়ে বলছি, হ্যাঁ, ভাষাটা মূর্তি হিসাবে ব্যবহার করছি, বিগ্রহ বলা যায় আরো ভালো হয়, কিন্তু মূর্তি হিসাবে বলি। ধরুন কৃষ্ণ মূর্তি নেই, কিন্তু সেই আসন পরি সে কি করেছে, বাজার থেকে একটা চূড়া নিয়ে এসেছে। এই চূড়াকে সে অনুভব করছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণেরই চূড়া। এই চূড়া তো কৃষ্ণ ব্যবহার করতেন। হ্যাঁ, এই কৃষ্ণের চূড়া ভেবে ওই চূড়াটিকে আসনে রেখে নিত্য সে সেবা দেয়। জানবেন সে কৃষ্ণ সেবাই দেয়, অর্থাৎ তার চূড়াও কৃষ্ণ, সে চূড়াও কৃষ্ণ, হাতের বালাও কৃষ্ণ, বনমালাও কৃষ্ণ। এখানে আমার একটা কথা আছে, এই যে বনমালা, এই জায়গাগুলো তো আমরা সংশোধন করি না, এই জায়গাগুলো আমরা সেইভাবে ভক্তি নিয়ে ভাবি না। মনে রাখবেন, এই যে আমরা যারা হরি কথা বলি, সে বসে বলুক আর দাঁড়িয়ে বলুক, তাদেরকে যে মাল্যদান করা হয়, এটা পরিষ্কার জেনে নেওয়া ভালো। এতে জানবেন ভক্তি রাজ্যে আপনার উন্নতি হবেই এই কথার মান্যতা দিলে। হ্যাঁ, দেখা যায় এক একজন বক্তাকে, ধরুন আমাকেই, এমন একটা মালা এখন পরানো হবে যে মালাটা আমার হাঁটু ছাড়িয়ে চলে গেল। এই যে হাঁটু ছাড়িয়ে চলে যাওয়া মালা, এ মালা কে পরবে? এ মালা একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ পরবে না। বলে তাহলে যে দাস, তাকে কিভাবে মালা পরাবো? তার মালা থাকবে নাভির উপরে। এইসব জায়গাগুলো আমরা খুঁটিয়ে দেখি না, আমরা আবেগবশত চলি। যার জন্য আমি সবসময় দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি, রাষ্ট্রপতির সম্মান আর প্রধানমন্ত্রীর সম্মান কি এক হতে পারে? মর্যাদা কি এক হতে পারে? আপনি যার চরম ধ্যেয় মানে ধ্যান করছেন, তার সঙ্গে এই জড়দেহের একজন বক্তাকে আপনি এক করে দিলেন। তাহলে বুঝতে হবে ভক্তিরাজ্যে আপনার গুরুঘরটাও ঠিক সেই রকম পাননি, সেই রকম আলোচনা হয় না। যদিও বা গুরুঘর ভালো হয়েছে, আপনি নিজে সেই আলোচনায় থাকেন না। গুরু ঘরে গিয়ে এই আলোচনাগুলো দরকার। আমি তো সবসময় বলে থাকি, সব জায়গায় একটা কথাই বলে থাকি, আমার কথাগুলো সবসময় নোটেশন করবেন, আমার কথাগুলো নিয়ে সাধু সন্ত বৈষ্ণবের দুয়ারে গিয়ে আলোচনা করবেন, আমার নাম ধরে ধরে, যে উনি এই ধরনের ব্যাখ্যা করে, এগুলো কি ঠিক না ব্যাঠিক। কৃষ্ণকে যে মালাটা পরাবো, সেই মালা তার জানু ছাড়িয়ে চলে যাবে, তাকে বলে বনমালা। আর কৃষ্ণের দাস যে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলুক চাই না বলুক, কৃষ্ণের সেবা যে করে কৃষ্ণ দাস হয়ে, সেই দাসের মালা থাকবে পেটের উপরে, নাভির উপরে থাকবে, নাভির নিচে নামবে না। এইসব কথা কিন্তু কীর্তনে কখনো প্রচার হয় না। কীর্তনে যত প্রচার, যত কথা আমরা দেখি, সব অপ্রাসঙ্গিক আলোচনা। যে প্রাসঙ্গিক আলোচনার মধ্যে থাকলে পরে আমরা যে আয়োজনটা করি, এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, এত লোককে নিয়ে সে চুক্তিবদ্ধ করে বক্তা এনে, হ্যাঁ, নামি দামি হোক বেনামি অনামি হোক, হ্যাঁ, তারা যে আসেন হরিকথা বলতে, আর আমরা যে ঘর দোর ছেড়ে এখানে আসি, আমরা তো আসি কিছু নেবার জন্য। সেগুলো হচ্ছে ভজনের কথা। এখানে তো ভগবানের নিন্দা চর্চা শুনতে আমরা আসি না। কেন আমরা শুনবো? কেন অপ্রাসঙ্গিক আলোচনা আমরা শুনবো? প্রাসঙ্গিক আলোচনার মধ্যে থাকতে হবে। যে কথাগুলো শুনলে
আমি যদি হয় 10টা কথা বলেছেন, 10টা কথা আমি না ধরি, একটা কথা ধরি, একটা কথা ধরি, এমন অনুভব করে ধরতে হবে যে এই কথাটা ধরলে আমার ভক্তিরাজ্যে উন্নতি হবে। তো যদি হয় আমার গ্রহণ করা উচিত, যদি না হয় জায়গার জিনিস জায়গায় রেখে যাওয়া উচিত। তা এই যে একটা কথা, এটা গুরু কৃপা বলে আমার স্মরণে এলো, আমি বললাম। আপনারা মান্যতা দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেকের এই কথাটা মনের মধ্যে গেঁথে নেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণকে যে মর্যাদা আমি দেব, সেই মর্যাদা এই পৃথিবীর বুকে কেউ পাবে না, কেউ পাবে না, কাউকে দেওয়া উচিত নয়। সদ্গুরু যিনি, তিনিও নিতে চান না। দেখবেন ভজনশীল গুরু হলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মতো মর্যাদা দেবেন, কখনো নেবে না। সবসময় শিক্ষা দেবে, না গো আমি না তার দাস, তুমি না তার দাস, হ্যাঁ তিনি আমার প্রভু, তার চরণ আমি ধ্যান করি, তুমিও ধ্যান করো, তুমিও দাস আমিও দাস। যার জন্য আমি সবার মধ্যে বহুবার বলেছি, দেখবেন সদ্গুরুকে যদি বাজার থেকে সুন্দর একটা গোলাপের মালা নিয়ে এসে পড়াতে যান, যে ভজনশীল গুরু, সদ্গুরু মানে হচ্ছে দয় হচ্ছে সৎ, সৎ মানে ভজনশীল গুরু, সৎ নয়, খণ্ডত্ব উচ্চারণ হয়নি, সৎ অসৎ নয়, এখানে চরিত্রের কথা বলা হচ্ছে না, সৎ মানে ভজনীয় গুরু। ধন্য কলিযুগ ধন্য, কলিযুগ এই কারণেই ধন্য, শুধু একটি কারণ নয়, দুটি কারণে ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আবির্ভাব, হরিনাম সংকীর্তন প্রচার, এই দুটি কারণে কলিযুগ ধন্য, এবং ধন্য হয়েই থাকবে। যে যতই নিন্দা চর্চা করুক আর যে যতই কলিযুগের দোষ কীর্তন করুক, কলিযুগের একটি মহিমার জন্য কলিযুগ নিত্য আজও সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের কাছ থেকে তিনি ভক্তি পান। আর সেই শিক্ষাটা পদাবলী লিখনের মধ্য দিয়ে মহাজন তিনি আমাকে আপনাকেও শিক্ষা দিলেন। সাধু সন্ত বৈষ্ণবেরা যেভাবে ভক্তিরসে ডুবে নিত্য কলিযুগকে ভক্তি করছেন, আপনারাও যারা সংসারী মানুষ তারা প্রত্যেকেই ভগবৎ সেবায় বসে, মানে ঠাকুর সেবায় বসে নিত্য কলিযুগকে ভক্তি করুন। তার অনেক দোষ থাকতে পারে, গুণ তার একটি, এই কলিযুগে উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করলেই তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। আর এই সিদ্ধান্তকে বজায় রেখেই, এই সিদ্ধান্তের মান্যতা দিয়েই, এই সিদ্ধান্ত হলো শ্রীমদ্ ভাগবতীয় বার্তা। এই শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী দয়াল নিতাই চাঁদ, দয়াল গৌর সুন্দর, নিতাই গৌর দুই ভাই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যেচে সেধে হরিনাম দানে প্রেম দানে জগৎ মাতালো। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তাদা তাদা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তাদা দাদা দুভাই এসেছে রে। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তাদা তাদা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তাদা দাদা দুভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে তাদা তাদা দুভাই এসেছে রে, মা যশোদা রোহিণীর প্রাণ দাদা দাদা দুভাই এসেছে রে। ও যারা গোলকের প্রেম বিলাইল তাদা তাদা দুভাই এসেছে রে, যারা গোলকের প্রেম বিলাইল দাদা দাদা দুভাই এসেছে রে। হরি নামে জগতে মাতাইল তাদা তাদা দুভাই এসেছে রে, হরি নামে জগৎ মাতা দিল দাদা দাদা দুভাই এসেছে রে। হরি বলতে, হরি বলতে যাদের নয়ন ঝুড়ে তাদা তাদা দুভাই এসেছে রে, হরি বলতে যাদের নয়ন ঝুটে দাদা দাদা দুভাই এসেছে রে। এবারে তারা দুভাই তারা দুভাই তারা দুভাই এসেছে রে। তারা এলেন। ব্যতিক্রম, অন্যান্য যুগে যেমন ভগবান ভগবত সত্তাটাকে নিয়ে আসেন, নিতাই গৌর দুই ভাই ভগবত তত্ত্ব হয়েও তারা ভগবত সত্তাটাকে দেহ থেকে, শরীর থেকে দূরে রাখলেন।
আর আমার মতো সংসারী মানুষ, শাস্ত্রজ্ঞান তো নাই, এমনকি ভগবত ভক্তির শাস্ত্রজ্ঞান তো দূরের কথা, ভক্তির অনুভবই নাই। অনুভব নাই বলে এখনো আমার মতো মানুষের ধারণা নিতাই গৌর কি ভগবান। কারণ এই প্রশ্নটা কেন জাগছে না, নিতাই গৌর দুই ভাই ভগবত সত্তাটাকে দূরে রেখে তারা এলেন জগতে মানুষের মাঝে, মানুষের সাথে, জীব উদ্ধারিতে। তারা যদি মানুষ হয়ে না আসতো, আমার মতো মানুষকে তারা উদ্ধার করতে পারতেন না। কারণ আমরা সকলেই জানি, যারা ভক্তিরসে ডুবে আছি, ভক্তি রাজ্যে যারা বসতি করে আছি, ভক্তির পথকে যারা অনুসরণ করে চলছি, তারা আমরা জানি, মানি, মান্যতা দিই কথাটা যে নিতাই গৌর দুই ভাই অভিন্ন তনু, দুজনেই ভগবত তত্ত্ব। তা এই ভগবান আমার মতো মানুষকে ছুঁতে পারতেন না, কারণ ভগবত সত্তা থাকলে ছোঁয়া যায় না, আর মানুষও কখনো ভগবানকে এইভাবে ছুঁতে পারে না। যার জন্য ভগবান কি করলেন, তারা দুই ভাই বুঝলেন আমরা যদি মানুষ হয়ে না যাই তাহলে জীব উদ্ধার হবে না, তাই তারা মানুষ হয়ে এলো। আর এখানে কতটা সম্পূর্ণভাবে বলা যায়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, আমার পরমারাধ্য গুরুদেব, তিনি সিদ্ধান্ত দিয়ে বলছেন ভগবানের চরম সার্থকতা তখনই ভগবান যখন মানবত্ব লাভ করে, আর মানবের চরম সার্থকতা তখনই যখন মানুষ সাধনার দ্বারা ভগবত তত্ত্ব লাভ করে। নিতাই গৌর হরি হরি। তা সেই নিতাই গৌর দুই ভাই মানুষের মাঝে মানুষের সাজে এসেছেন বলেই আজকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যারা হরি কথা বলে বেড়ায়, যারা হরি কথা শুনে বেড়ায়, শুধু হরি কথা বলে যারা, তারাই যে প্রশ্নের সম্মুখীন হয় এটা ঠিক ভাবনা নয়। যারা হরি কথা শোনে তাদেরকেও কিন্তু অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয় যে নিতাই গৌর কি ভগবান? আপনারা যে যান হরিসভায় গিয়ে নিতাই গৌরের গুণমহিমা শোনেন, রূপের কথা শোনেন, মাধুর্যের কথা শোনেন, তা নিতাই গৌর কি ভগবান? সাক্ষাৎ ভগবত তত্ত্ব। গৌর কি কারো, কৃষ্ণ কেন গৌর হলো সেটা সকলেরই জানা, সকলের জানা, একাধারে সকলেই জানে, একেবারে প্রচলিত কথা হয়ে গেছে ভক্তি রাজ্যে। যেমন পার্থিব জগতে কিছু কিছু প্রচলিত কথা আছে যার জন্য কখনো লেখাপড়া শিখতে হয় না, প্রকৃতির হাওয়াতেই আমরা সবাই জেনে যাই। ঠিক তদ্রুপ ভক্তি রাজ্য কিছু হাওয়া বাতাস আছে, এই হাওয়া বাতাসে ওই কথাগুলো খুব প্রচলিত, আমরা সকলেই জানি। নিতাই গৌর দুজনেই ভগবান, ভগবান হয়েও তারা কখনো প্রচার করেনি যে আমরা ভগবান। আর এখানেই আমার মূর্খামি, আমি তাকে ভাবলাম, তাদেরকে ভাবলাম নিতাই গৌর কি ভগবান? গৌর কৃষ্ণ কেন গৌর হলে সকলের জানা, ব্রজের বলাই কেন নিতাই হলো? এক কথায় বললে বলা যায়, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? ওই কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে তোমরা দরশিয়ে হরি হরি বলো, কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে আমার ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো না, কানাই গৌর হলো বলে। কানাই যদি গৌর না হতো ব্রজের বলাই কখনো নিতাই হতো না। সেই নিতাই গৌর দুই ভাই এলেন, নামদানে প্রেমদানে জগৎ মাতালেন, জগৎ ভাসালেন। আমার মতো দুর্মতি, যা মতিচ্ছন্ন, যেভাবে বলি না কেন, মতিচ্ছন্ন মানুষ, তার কি হলো? দুরমতি অতি পতিদে পাষণ্ডী, দুরমতি অতি পতিদে পাষণ্ডী, দুর্মতি অতি পতিত পাষণ্ডী, দুরমতি অতি পতিদে পাষণ্ডী, তাদের প্রাণে নামারি লোকানে, দুরমতি অতি পতিদে পাষণ্ডী, প্রাণে নামারি লোকানে, হরি নামে দিয়া হৃদয়ে সধিল জাতিয়া জীবের দানে দানে, এবারে হরি নাম দিয়া হৃদয় সধিল জাতিয়া জীবের
সেধে হরি নামে বিলায়, যে সেধে হরি নাম বিলায়। নিতাই গৌর দুই ভাই যেতে সেধে হরি নামে বিলায়। জীবের দানে দানে গুনে গুনে ধরো নাও বলে, জীবের দানে দানে গুনে গুনে ধরো নাও বলে, দানে দানে গুনে গুনে যেতে সেধে হরি নাম বিলায়। হরি নামে দিয়া হৃদয় সধিল, চাচিয়া জীবের দানে দানে। এবার হরি নাম দিয়া হৃদয় সধিল, যাচিয়া জীবের দানে দানে। এই নিতাই গৌর দুই ভাই আমাদেরকে পথ দেখালেন যে হরি নামের দ্বারাই চিত্ত শুদ্ধ হয়, যার জন্য এই ধারা আজ অব্যাহত। আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যদি আমাদের দুয়ারে আসে ভগবত সেবার জন্য ভিক্ষা করতে, তখন আমার মতো সংসারী মানুষ এত আবদ্ধ থেকে আমাদের যা করণীয় আমরা করি, সেবা কার্যের জন্য যতটুকু পারি ভক্তি থেকে দিলাম। দেবার পরেই বললাম বসুন, কিছু কথা আছে। কি কথা? দেখুন, আমি তো সংসারে আবদ্ধ মানুষ, আমার এই পরিবার নিয়ে সংসার, আমি আবদ্ধ। তা আমার কি করণীয়? মানে আমি কি করলে কৃষ্ণ পাব, কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হব না, কি করণীয় আমার? তখন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত সে নিষ্ঠাবান, মানে অন্নকুলে জন্মে নিষ্ঠা দিয়ে ভগবত সেবা করলে ব্রাহ্মণের ঊর্ধ্বে, সে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে বৈষ্ণবতা নিয়ে খুব অতিবিনয়ী হয়ে বলে, আমার আপনার কি করণীয় জানেন? শুধু বলছে না যে আপনার করণীয়, আমার আপনার কি করণীয় জানেন? কি করণীয়? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কেন? প্রশ্ন কেন? সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, আমার মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, আমার মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম, পথ বলিতে কৃষ্ণ নাম। হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস, প্রতি আশ্বাস কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস, প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম। গাও গাও তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম।
আসিয়া ভাবে ভাসিয়া গাও কৃষ্ণ নাম অথবা রাধা নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া গাবো কৃষ্ণ নাম রাধা নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া গাও নাম হরি নাম। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। এই নামের মুখ্য ফল নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তিনি এসে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জীবন দিয়ে। আমরা অনেক সময় প্রশ্ন করতে 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 এমন জায়গায় পৌঁছে যাই যেখানে সাধু সন্ত বৈষ্ণব ভক্তিরসে যারা ডুবে গেছে তারা একটু হলো মৃদু মৃদু হাসছে। সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরামারে গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রণমঃ কলি প্রণম কলি যুগ হরি প্রণমঃ কলি যুগ সর্বযুগ সার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। প্রণম প্রণম কলি যুগ প্রণম কলি যুগ
কলিযুগ যোগ ধন্য জানি যুগ মধ্যে প্রণব কলিযুগ যোগ ধন্য জানি যুগ মধ্যে এই যুগ ধন্য প্রণব কলিযুগ সর্বযুগ প্রণমক কলিযুগ সর্বযুগ শান প্রণব কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ভজনশীল গুরু যিনি তিনি দেখবেন ওই গোলাপের মালাটা আনা মাত্রই বলবে তোমার এত যখন ইচ্ছা হয়েছে আমাকে পড়াবে, এক কাজ করো, বলে কি, আগে বিগ্রহের সেবা দাও, আগে আমার গোবিন্দজিকে পড়াও, গোবিন্দের প্রসাদী মালা এনে আমাকে পড়াও। বলে কেন না, এই ধারাটা এসেছে বৃন্দাবন থেকে। জানবেন বৈষ্ণব জগতে যত বৈষ্ণবীয় আচরণ সাধু সন্ত বৈষ্ণবের মধ্যে দেখে আসছেন বা আগামী দিনে আরো দেখবেন, জানবেন সব আচরণ এসেছে ব্রজ থেকে। কার মধ্য দিয়ে? শ্রীমতী রাধা ঠাকুরানী এর উৎস, প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, তিনি চালান করেছেন। তিনি যদি আজকে এই কথাগুলো এই ভাবগুলো না জানাতেন, আজকে আমাদের মধ্যে এই ভাবটা আসতো না।